নমস্কার বন্ধুরা, জব থাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকেও প্রত্যেক দিনের মতো আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ করা হবে এবং এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো 20/3/2024, অর্থাৎ মার্চ মাসের 20 তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে। এই পোস্টে আবেদনের বয়স সীমা হলো 18 থেকে 35, অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এবং রাজ্যে একাধিক সহায়িকা পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বা ডিটেলসে আলোচনা করেছি, তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম সরকারি বা বেসরকারি বা আরও বিভিন্ন ধরনের গোপনীয় সরকারি বা বেসরকারি খবর পাওয়ার জন্য। তো এরপর আমি সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে আমি সব কিছু বিস্তারিত ডিটেলস আলোচনা করব। বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ। এখানে প্রথমে দেখে দিচ্ছি তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন। যেমন প্রথমে দেওয়া আছে 8 নম্বর পয়েন্টে, ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন। এক নম্বরে আছে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তোমাদের প্রথমে আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এটা তোমাদের মেম্বার অফ পার্লামেন্ট বা অর্থাৎ এমপি বা সভাপতি, জেলা পরিষদ বা এমএলএ বা ডিএম, গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে বা এডিএম বা এসডিও যে কোনো জায়গা থেকে তোমরা তোমাদের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা তোমরা আনতে পারো। সবথেকে সহজ হবে তোমাদের গ্রাম পঞ্চায়েতের যে প্রধানের কাছ থেকে দেওয়া রেসিডেন্স সার্টিফিকেট, এটা তোমাদের আনা সবথেকে সহজ হবে। নেক্সট আছে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট। তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের লাগছে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট সেই পাসের সার্টিফিকেটের জেরক্স, যে কোনো তোমরা একটা দিতে পারো তোমাদের স্ক্যান করে অনলাইন আবেদন করার সময়। তাহলে তোমাদের এজ প্রুফ হিসেবে লাগছে বার্থ সার্টিফিকেট বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের পাস সার্টিফিকেট, যে কোনো একটা তোমাদের স্ক্যান করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময়। নেক্সট আছে তোমাদের কাস্ট সার্টিফিকেট। যারা রিজার্ভড ক্যাটাগরির মধ্যে পড়ছো বা যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে, কারণ যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের জন্য আলাদা সুবিধা থাকছে বা আলাদা তোমাদের একটা ফ্যাসিলিটি থাকছে, এবং যারা ইউআর ক্যাটাগরি তারাও এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে তোমাদের সার্টিফিকেট ফর পারসনস উইথ ডিসেবিলিটি, অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটরা পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের অবশ্যই সেই 40% তোমাদের ডিসেবিলিটি থাকতে হবে, এবং তোমাদের 40% ডিসেবিলিটি সার্টিফিকেট তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে যারা পিডাব্লিউডি বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট। এবং তোমাদের আছে আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমাদের লাগছে এখানে তোমাদের লাইক প্যান কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটা তোমরা দিতে পারো এখানে তোমাদের আইডেন্টিটি প্রুফ সার্টিফিকেট হিসাবে। নেক্সট আছে তোমাদের স্ক্যান ফুল সিগনেচার অ্যান্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের এফ নম্বর দেওয়া আছে এখানে স্ক্যান ফুল সাইজ সিগনেচার। সাদা পেজে সিগনেচার করার পর তোমাদের স্ক্যান করতে হবে এবং তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দিতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। তো এই হলো তোমাদের ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য। নেক্সট তোমরা দেখে দেবো কী কী যোগ্যতা থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের 5 নম্বর পয়েন্টে দেওয়া আছে যে এজ অর্থাৎ বয়স। তোমাদের বয়স থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য, তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। তোমাদের বয়স 18 থেকে 35 থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য, এবং তোমাদের বয়সটা নির্ধারিত হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা নির্ধারিত করা হবে। এবং তোমাদের তারপরে এবং বন্ধুরা 6 নম্বর পয়েন্ট আছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 12 পাস, অর্থাৎ তোমাদের 12 পাস থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং তোমাদের এখানে আরেকটা কথা জানিয়ে রাখি যে তোমাদের যে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সেটা তোমাদের নোটিশ পাবলিশড হওয়ার আগে তোমাদের কিন্তু পাস আউট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারছো এই পোস্টে। নেক্সট রয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশনের স্টার্টিং ডেট এবং তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। এখানে দেওয়া আছে যে ফ্রম 20/2/2024, অর্থাৎ তোমাদের এই ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হলো 20/3/2024, অর্থাৎ তোমাদের মার্চ মাসের 20 তারিখের মধ্যে এই পোস্টের জন্য আবেদন করতে হবে। এবং তোমাদের বিকেল 5টার মধ্যে এই পোস্টের জন্য আবেদন কমপ্লিট এই ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে তোমাদের দেওয়া আছে https, তারপরে পুরো অনলাইন যে অ্যাড্রেস সেটা তোমাদের দেওয়া আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ এর লিঙ্ক বা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্ক সব কিছু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস, অর্থাৎ তোমাদের টোটাল শূন্যপদ কোটা আছে। এখানে তোমাদের দেওয়া আছে যে নেম অফ পঞ্চায়েত, অর্থাৎ পঞ্চায়েতের নাম। তোমাদের 1 নম্বর আছে বীরপাড়া। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টা
এবং তোমাদের এখানে ইউআর ক্যাটাগরির জন্য একটা, শিডিউল কাস্ট অর্থাৎ এসসি কাস্টের জন্য একটা, এবং তোমাদের যে ওবিসি এ সেই সকল কাস্টের জন্য দুটো। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টা। এবং নেক্সট আছে তোমাদের বুন্দা পানি, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6টার মতো, এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য দুটো, এসসি ক্যাটাগরির জন্য একটা, এবং তোমাদের এখানে ওবিসি এ ক্যাটাগরির জন্য একটা, ওবিসি বি ক্যাটাগরির জন্য একটা, এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে একটা। এইভাবে তোমাদের এখানে ভ্যাকেন্সি ওয়াইজ ক্যাটাগরিগুলো ব্রেকআপ করা আছে। লিস্ট একদম শেষে আছে তোমাদের লঙ্কাপাড়া, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টা, এবং তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য একটা রয়েছে, এবং এসসি ক্যাটাগরির জন্য একটা, এবং ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির জন্য একটি করে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে প্রায় 14টার মতো। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের স্ক্যান করতে হবে। তখন আমি এটা মিস হয়ে গেছে এটা আমার, যে তোমাদের যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু তোমাদের ওই সমস্ত অ্যাপ্লিকেশনের সঙ্গে বা ডকুমেন্টসের সঙ্গে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস বা সিলেকশনের প্রসিডিউর, কীভাবে তোমাদের সিলেক্ট করা হবে। এখানে তোমাদের প্রথমে একটা রিটেন টেস্টের মাধ্যমে বা তোমাদের রিটেন এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেক্ট করা হবে, এবং তারপর তোমাদের একটা ভাইবা বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের টোটাল নাম্বার থাকবে 190 নম্বর তোমাদের পরীক্ষা হবে, এবং তোমাদের 10 নম্বরে একটা ভাইবা বা ইন্টারভিউ কিন্তু দিতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। পরবর্তীতে আছে তোমাদের সিলেবাস, এখানে দেওয়া আছে সিলেবাস, তোমাদের যে রিটেন এক্সামিনেশন হবে তার সিলেবাসটা এখানে দেওয়া আছে। 1 নম্বর আছে একটা ইজে লিখতে হবে 150 ওয়ার্ডের, সেটা তোমাদের মাদার টাঙ্গে হবে, এবং তোমাদের এখানে মার্কস থাকছে 15 অর্থাৎ 15। নেক্সট আছে এরিথমেটিক, এখান থেকে তোমাদের টোটাল মার্কস থাকছে 20 মার্কস এবং 20 মার্কস, এবং তোমাদের তারপর আছে নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন, এই সকল জায়গা থেকে তোমাদের মার্কস থাকছে 15। থাকছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে তোমাদের সিম্পল ট্রান্সলেশন থাকবে আপ টু লেভেল অফ ক্লাস 8 অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত তোমাদের এখানে তোমাদের মোটামুটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন থাকছে 20 মার্কসের। এবং তারপরে রয়েছে তোমাদের জেনারেল নলেজ, এখান থেকে তোমাদের মার্কস থাকছে 20। এবং নেক্সট তোমাদের রয়েছে ভাইবা অর্থাৎ ইন্টারভিউ, এখানে তোমাদের টোটাল মার্কস থাকছে 10, অর্থাৎ তোমাদের ইন্টারভিউতে 10 মার্কস এবং বাকি তোমাদের রিটেন এক্সামিনেশন হচ্ছে 90 মার্কসের। টোটাল তোমাদের 100 মার্কস, এই মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে। এখানে নেক্সট কিছু কথা দেওয়া আছে যে টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের রিটেন এক্সামিনেশনের সম্ভাব্য তারিখ হলো 30/6/2024, অর্থাৎ তোমাদের 30/6 এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু এই তারিখে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হতে পারে। এবং যারা ক্যান্ডিডেট যারা তাদের যে অ্যাডমিট কার্ড সেগুলো কিন্তু তোমাদের বা ভাইবা যে টেস্টের যে সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমরা তোমাদের ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। নেক্সট তোমাদের দেওয়া আছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমাদের ভাইবা বা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হবে তাদেরকে কিন্তু আবার তোমাদের যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল দ্য সার্টিফিকেট, 8 নম্বর পয়েন্টে যে সমস্ত সার্টিফিকেট বলা হলো সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু তোমাদের যে ভাইবা বা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় কিন্তু সমস্ত সার্টিফিকেট আবার কিন্তু তোমাদেরকে আপলোড করতে বলা হয়েছে। এবং তোমাদের এই নোটিশটা প্রকাশিত হয়েছে, তোমাদের এখানে দেওয়া আছে যে আলিপুরদুয়ার থেকে, আলিপুরদুয়ার ফিমেল ক্যান্ডিডেটস অনলি আবেদন করতে পারবে, অর্থাৎ শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এটা যেহেতু অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে, AWH পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে ওয়েবসাইট সেটা বলে দিলাম, এখানে EApply ICDS alipurduar.in এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আরও কোন কোন জায়গাতে তোমাদের এই AWH পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা আমি এখন অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আছি, এখানে তোমাদের দেওয়া আছে অঙ্গনওয়াড়ি হেল্পার আলিপুর 2 ICDS প্রজেক্ট। এখানে তোমাদের এক নম্বর নেওয়া হচ্ছে 2 নম্বর অঙ্গনওয়াড়ি হেল্পার আন্ডার আলিপুর 2 ICDS প্রজেক্ট আলিপুরদুয়ার, এখানে তোমাদের 2 নম্বর পয়েন্ট নেওয়া হচ্ছে। তারপর আছে তোমাদের এখানে ফালাকাটা, এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। নেক্সট আছে ফালাকাটা ICDS, তারপর আছে তোমাদের কালিঞ্চি, এখানে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। নেক্সট 5, 6, 7 এরকমভাবে তোমাদের বিভিন্ন জায়গা থেকে নিয়োগ করা হচ্ছে। আমি এখানে তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আবেদন করতে পারবে, এবং বা তোমরা নোটিশটা দেখতে পারবে, বা তোমাদের যে আবেদন লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।